আপনি যদি বুদ্ধিমান মানুষ হন, শেয়ারা এলাকার মানুষ যদি বুদ্ধিমান হয়, আমি কি বলছি আপনি বুঝবেন। খালি নামের আগে মুফতি, মাওলানা, মুহাদ্দিস ইত্যাদি থাকলে হয় না জনাব। কোরআন এবং সুন্নাহর জ্ঞান লাগে, নইলে কি এদিকে কাবা মানুষ এদিকে করে নামাজ পড়ে নাকি? আল্লাহকে এমনি কোরআনে বলছে নাকি বালহুম আদাল, এরা পশু? জি না, এরা পশু নয়, এরা চেয়ে পশুর চেয়ে নিস। আল্লাহ বলেননি এরা পশুর চেয়ে নিস। মানবতার মুক্তির পথ, মানুষকে মুক্তির পথের কথা বলতে এসেছে। মানুষ মানে ওই যে আপনার এলাকার পাশে হিন্দু ভাইয়েরা আছে না নাই? তারা আমাদের ভাই, তারা আদমের সন্তান, তাদের জন্য আল্লাহ জান্নাত জাহান্নাম রেখেছেন কি রাখেননি? তো সেই সব ভাই যদি নদীর গর্তে পড়ে যায়, আমরা কি উদ্ধার করব না? আমরা যদি পড়ে যাই, তারা কি উদ্ধার করবে না? অবশ্যই। তাহলে আমরা তাদেরকে উদ্ধার করার চেষ্টা করি, দেখি তো। কোন সনাতন ভাই যদি আমার কথাগুলো শুনেন, একেবারে অন্তর থেকে বলছি, মানবতার মুক্তির পথ যদি কিছু থেকে থাকে, এখন ফাইনাল রেভুলেশন হচ্ছে কোরআনুল কারীম। আপনি কোরআনকে মানেন না কেন? আপনি নিজেকে হিন্দু দাবি করেন। হে আমার কলিজার টুকরা ভাইরা, আমি কোরআনটাকে রেখে দিলাম। এখন 10 মিনিট কোরআন থেকে বলবো না, আমি আপনার ধর্মগ্রন্থ থেকে বলবো।